5 বছর আগে ত্যাগ করে যাওয়া সেই সকল অতীতের স্মৃতিগুলোকে আবারও স্মরণ করার জন্য সেই অতীতের শহরেই ফিরে আসতে হলো রাইকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে অবশেষে নিজের মেয়ের টানের জন্য হলেও কলকাতা ফিরতে হয়, ঠিক সেই মুহূর্তে রাই কলকাতা ফেরা মাত্র যখন ইমোশনাল হয়ে পড়ে এবং বলতে থাকে যে একই শহরে আমরা সকলে আছি, অথচ তা সত্ত্বেও আমি আমার পরিবারকে একটা মাত্র ফোন করে অবধি জানাতে পারছি না যে আমি তোমাদের সেই চেনা পরিচিত সেই শহরেই আছি। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এখন আমার এই দুর্বল হয়ে গেলে কোনো মতে চলবে না, যত শীঘ্রই সম্ভব আমাকে একবার অনির্বাণের বাড়িতে ছুটে যেতেই হবে। সেই নরকে থেকে আমার মেয়েকে সেখান থেকে উদ্ধার করে আনতেই হবে, কারণ আমি কোনো চাই না সোহিনী আন্টির মনের বিষ আমার মেয়ের মাথায় কোনো মতে গুলে যাক। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন 5 বছর বাদে আবারও সেই চিরচেনা শ্বশুরবাড়ির চৌকট পেরোতে নেয় রাই এবং অনির্বাণের মা দরজা খোলা মাত্রই যখন রাইয়ের কোলে রাইয়ের ছেলেকে দেখতে পায় এবং রাইকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে যেখানে দাঁড়িয়েছো সেখানেই দাঁড়িয়ে যাও, খবরদার আমার বাড়ির চৌকট পেরোনোর চেষ্টাও তুমি করবে না। এত দুঃসাহস তোমার হয় কী করে? এত দিন ধরে নিজেকে আত্মগোপনে রেখে হঠাৎ করে কোথাও থেকে তুমি উদয় হয়ে এলে এবং না জানি কার সঙ্গে এত দিন ধরে তুমি সংসার করে বেরিয়েছো, এখন যেই তার প্রতি তোমার অতিষ্ঠতা তৈরি হয়ে গিয়েছে অমনি আবার মুখ তুলে আবার এখানে চলে এসেছো আমার অনির জীবনে বিষ ঘোলার জন্য। তুমি কি মনে করছো এত সহজে আমি আবার অনির জীবনে তোমাকে আবারও এন্ট্রি করতে দেবো? অন্যদিকে কথা বলা মাত্রই যখন রায়ের দুহাত জোর করে সোহিনীর কাছে হাত তুলে বলতে থাকে যে দোহাই আন্টি আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার ছেলেটার সামনে অন্তত আপনি নিজের মনের বিষগুলো উপচে দেওয়ার চেষ্টা করবেন না, আমাকে শুধু আমার মেয়ের একবার দেখা করিয়ে দিন এবং আমি আমার মেয়েকে নিয়ে এতদিন যেখানে ছিলাম আমি সেখানেই চলে যাবো, আমি আর কোনোদিনও আপনার ছেলের জীবনে ফিরবো না, আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন সোহিনী বলতে থাকে যে তার মানে সেই মেয়েটা যেটা কিনা অনি আমাকে বলছিল যে তোমাদের সেই মেয়ে বিল্লি, অবশেষে তার মানে অনির্বাণ তোমার কাছ থেকে সেই মেয়েকেই তুলে নিয়ে এসেছে। ছি ছি ছি, অনির্বাণ কি একবারও বোধ বুদ্ধি হলো না? ও কি একবার এই জিনিসটা ভাবনা চিন্তা করার অবধি কথা ভাবলো না যে এই সন্তানটা অন্য কারো হতে পারে? তুমি ওকে বিল্লি বলে ওর কাছে চালিয়ে দিলে এবং ও বিশ্বাস করে নিলে। অনিটা না এখনও বোকাই রয়ে গিয়েছে। অন্যদিকে রায়ের আওয়াজ পাওয়া মাত্রই যখন অনির্বাণ বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ও তোমারই অপেক্ষা করছিলাম, আমি খুব ভালো করে জানতাম যে তোমার মেয়েকে যদি আমি নিয়ে আসি স্কুল থেকে তুলে তাহলে তুমি এমনিতেই এখানে আসবে, এবং তার পাশাপাশি আমি তো খুব ভালো করে জানি যে কান টালে মাথাটা এমনিতেই আসে। তো রায়পুর নিশ্চয়ই তুমি তোমার পরিবারের কাউকে জানাওনি যে তুমি কলকাতা শহরেই আছো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ আমি তোমার কাছে 2 হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ আমার মেয়েকে আমার কাছে তুলে দাও, আমি এখান থেকে ওকে নিয়ে অনেকটা দূরে চলে যাবো, আমি কোনোদিনও তোমাদের জীবনে ফিরে আসবো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, সেটা তো হবে না, তুমি এতদিন ধরে আমার কাছ থেকে সকল সত্য গোপন করে রেখে আমাকে যে শাস্তিটা দিয়েছো সেই একই শাস্তিটা তো তোমাকে ফেরত দিতে হবে, এবং তার জন্য যা যা করো সেই সব কিছু আমি করবো। কিছুক্ষণের মধ্যে আমার অ্যাডভোকেট আসছে এবং বাদবাকিটা সেই তোমাকে বুঝিয়ে দেবে, কিন্তু তার আগে তোমার পরিবারকে তো জানিয়ে নিই যে তুমি অবশেষে কলকাতা শহরে ফিরেছো, তাদের মেয়ে তাদের সামনেই আছে কিন্তু কিছুটা দূরে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।